যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে চাকরিহারা শিক্ষকরা হাইকোর্টের নির্দেশের পরে বিকাশ ভবনের সামনের রাস্তার উপরে এখন আর বসে অবস্থান করছেন না। রাস্তা দুদিক দিয়েই স্বাভাবিকভাবে যান চলাচল করছে। তবে তারা বিকাশ ভবনের কাছে মঞ্চ গড়ে অনির্দিষ্টকালের আন্দোলন চালিয়ে যাবেন। এ মাসের 31 তারিখের মধ্যে এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। চাকরিহারা শিক্ষক রাকেশ আলম এবং প্রীতিলতা মণ্ডল দূরদর্শনকে জানিয়েছেন, তারা যেহেতু যোগ্য শিক্ষক, সুতরাং নতুন করে পরীক্ষায় বসবার কোনো প্রশ্নই ওঠে না। সুপ্রিম কোর্টের নির্দেশ যে আবার পরীক্ষা নিতে হবে এবং এই 31 তারিখের মধ্যে তার নোটিফিকেশন দিতে হবে। এবার এই পরীক্ষায় আমরা বসতে চাই না। কেন বসতে চাই না তার কারণ আছে। এই পরীক্ষা আমরা এ কারণে বসতে চাই না যে এই পরীক্ষার মাধ্যমে সকলেই যে পাশ করে আবার সেই পুরনো চাকরিটা ফেরত পাবে সেটা তো হবে না। এবার যে আজ থেকে 10 বছর আগে মানসিক অবস্থা ছিল, শারীরিক অবস্থা ছিল, আপনারা দেখেছেন আপনাদের পর্দায় অনেক ক্যান্সার পেশেন্ট আছে, অনেক আর্থিকভাবে অসচ্ছল মানুষ আছে, প্রেগনেন্ট মহিলা আছে, তারা কি করে পড়াশোনা করবে? ইনফ্যাক্ট আমারই এখন 2টো বাচ্চা। আমি যখন এই পরীক্ষা পাশ করি তখন আমি ছাত্র ছিলাম, এখন আমার পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে, আমার পক্ষে পড়া সম্ভব নয়। তাহলে হয়তো আমি পড়ে পাশ করেও গেলাম, কিন্তু আমার যে অংশটা, যে সহকর্মীরা পাশ করতে পারলো না, তাদের সঙ্গে তো নিষ্ঠুর অন্যায় করা হবে। তাই শুধুমাত্র আমি তো আমার জন্য পরীক্ষায় বসতে পারি না, এই জন্য আমরা পরীক্ষাটা বয়কট করেছি। সোমবার পর্যন্ত আপনারা একটা আলটিমেটাম সরকারকে দিয়েছেন যে সরকার পক্ষে কোনো কাউকে, যে মুখ্যমন্ত্রী হতে পারেন, শিক্ষামন্ত্রী বা আপনাদের সঙ্গে আলোচনায় বসে একটা সুস্পষ্ট রূপরেখা আপনাদেরকে দিতে হবে। তো সেই আলটিমেটাম বলতে আপনারা ঠিক কী বোঝান? ঠিক করে তারপরে জানাবো, এখন সেটা বলতে চাইছি না। বৃহত্তর আন্দোলন কীভাবে হবে সেটা আমরা সবাই মিলে ঠিক করব।